2025 সালের 19 জুনের কথা। আকস্মিক টর্নেডো মুহূর্তেই তছনছ করে দেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম। সেই ঝড়ে বিধবা রহিমা খাতুন হারান তার মাথা গোজার শেষ আশ্রয়টুকু। 8 মাস পেরিয়ে গেলেও নতুন ঘর জোটেনি তার ভাগ্যে। ঝড়, বৃষ্টি আর রোদের সঙ্গে লড়াই করেই এখনো চলছে তার জীবন। সরকার কর্তৃপক্ষ তো যে কোনোভাবে ঘরটা একটু করে দিত, তাহলে উনি একটু মাথা রাখার মতো ঠাই বা জায়গায় মানুষ করিব এই কোনো ক্ষমতা নাই। যে মহিলারা বিধবা, মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরের ভেতর কোরআন তিলাওয়াত করে দিন কাটিয়ে দেন রহিমা খাতুন। মানুষের দয়া আর সহানুভূতির উপর নির্ভর করেই চলে তার সেহরি ও ইফতার। আল্লাহ রক্ষা করছে, বাচ্চা লাগাতে শুকর আলহামদুলিল্লাহ। আর গদুয়া যে ঠিকঠাক করবে কোনো ব্যবস্থা নাই, গরিব যে একবারে গরিব। টর্নেডোর পর কিছু সহায়তা দেয়া হলেও স্থায়ী আশ্রয় মেলেনি রহিমা খাতুনের। অন্য পরিবারগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও এখনো অনিশ্চয়তায় দিন কাটছে তার। অভাবী লোকের গতিকে ভাই আপনারা দেশবাসী, আপনাকে আরো আশা ভরসা আল্লাহ আছে। আল্লাহ আপনাকে উসুলে যদি আরে গরণ করি দেন, লাখ লাখ শুকরি আপনারা আখেরাতে তৌফিক খাইবেন। আমার আল্লাহ উদ্ধার করছে, আমার নিজ থাকছে বেকাই চাই চলি যা কেউ কয় না বলে তোমার গরণ দিয়ে দিমু। গাছটা ভাঙ্গে আমাদের ঘরটা 2 ভাগ হয়ে গেল। আমরা মৃত্যুর মুখ থেকে অনেক কষ্টের পরে আমরা উদ্ধার হয়েছি, আল্লাহ বাঁচাইছে। আমাদের ঘরটা হইতেছে না, কেউ কিছু করতেছে না, আমরা বৃষ্টিতে ভিজতেছি, রোদে শুকাইতেছি। নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। আমি বিভিন্নভাবে খবর পেয়েছি যে সে ঘর এখনো তার জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি খুব দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে ইউনো এবং পিএ সাহেবের সাথে আলোচনা করে তাকে কিভাবে সহায়তা করা যায়, তার ঘর নির্মাণ করা যায়, এই বিষয়ে আমি ইনশাল্লাহ পদক্ষেপ নেব। ঝড়ের তাণ্ডব থেমেছে অনেক আগেই, কিন্তু একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় এখনো থামেনি রহিমা খাতুনের সংগ্রাম। একটি ঘর হয়তো কারো কাছে ছোট বিষয়, কিন্তু রহিমা খাতুনের কাছে সেটি বেঁচে থাকার শেষ স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।